নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে এই প্রথম ব্লগ শুরু করলাম দিনটা মায়ের মন্দির থেকে। আজকে রবিবার, সকালবেলা উঠেই দেখি মেঘলা করে আছে। দেখেছেন কেমন মেঘলা করে রয়েছে? মনে হয় বৃষ্টি হবে। আমাদের বাড়ির সামনে দেখুন একটা পুকুর আছে, খুব হাওয়া দেয় এখান থেকে। পুকুরটা অবশ্য নোংরা হয়ে রয়েছে, আজ তো রবিবার, পরিষ্কার হবে। অনেক মাছও রয়েছে এই পুকুরে। চারপাশটা দেখেছেন কি কত সুন্দর হয়ে রয়েছে, গাছপালা, মেঘলা আকাশ। দিনটা বড়ই ভালো। চলুন তাহলে আপনাদের সবাইকে নিয়ে যাই সেই মায়ের মন্দিরে। নিচে নেমে এসেছি। আমার কর্তামশাই তার সারথি নিয়ে আসছে। এই সারথি করেই আমরা ঘুরে বেড়াই, এই সারথি করেই আমরা প্রেমও করেছি বটে। দেখছেন কেমন সানগ্লাস পরে রেডি হয়ে গেছে যাবে বলে। মায়ের মন্দির শুনলেই তার আর দাঁড়ানোর সিন নেই, তিনি আর কাউকে চেনেন না। বেরিয়ে পড়লাম, রওনা দিলাম সেই রাস্তার দিকে। এটা চিনতে পারছেন এই রাস্তাটা? ময়দানের সেই রাস্তা। কত কলেজ লাইফে এসছি বন্ধুদের সাথে আড্ডা মারতে, এখন আর রাস্তাতে খুব একটা আসা হয় না। হয়তো 6 মাসে 9 মাসে একবার আসি। এই বিল্ডিংটা বলুন তো কিসের? আশা করি সবাই জানেন, ইন্ডিয়ান মিউজিয়াম। বহু বছর আসা হয়নি, সেই লকডাউনের আগে এসছিলাম, তারপর থেকে তো আসাই হয়নি। চলে এলাম সেই মায়ের মন্দিরে। এইটা হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশ করার রাস্তা। মায়ের মন্দিরের বাইরে থেকে কিছু ফুল, মিষ্টি, মায়ের চালকলা যেটা পছন্দ, যেটা মাকে ভোগ হিসাবে চড়ায়, সেটা কিনে নেবেন। এই যে চলে এলো আমার দাদা আর তার মেয়ে পুকুরানি, আমাদের ছোট্ট মেয়ে। চলে এলাম মায়ের মন্দিরে। শ্যামসুন্দরী মা, কি অপরূপ দেখতে মাকে। আমি তো দূর থেকেই মাকে শুধু দেখে যাচ্ছি। দেখুন কি সুন্দর বাড়িটা, পুরনো আদলের বাড়ি তো, আর ভেতরে মায়ের ঘর। দাঁড়ান সামনে থেকে মায়ের মুখটা দেখাই। এখানে একটা শিবলিঙ্গও আছে। চলুন নিয়ে যাই আপনাদের সেই শিবলিঙ্গের কাছে। মা আছে যেখানে, সেখানে তো শিবলিঙ্গ থাকবেই। যে আমার কর্তামশাই পুজো দিচ্ছে। কি চাইলো কে জানে ভগবানের কাছে, এইটুখানি পুজো দিয়ে হয়ে গেল।
আমিও একটু চেয়ে নিই, এই সুযোগে ভগবানের সাথে একটু খাতির করে নিই। বাড়িতে ঢুকে না আর ভিডিওটা করা হয়নি, তেমন সুযোগ পাইনি। আসলে দিদির বাড়িতে আজকে লাঞ্চের একটা নেমন্তন্ন ছিল তো, তাই সন্ধেবেলা আমার বরের কিছু অফিস কালিগস আর তাদের ওয়াইফের সাথে দেখা করার কথা, সেখানেই যাচ্ছি বটে। তো চলুন। দেখছেন কি সুন্দর রাস্তাটা সাজিয়েছে। কি অপরূপ সুন্দর লাগছে রাস্তাটা। আমি তো এসে ভাবলাম কোনো মেলা বা দুর্গাপুজোর প্যান্ডেলেই চলে এসেছি, এত লোকজন দেখে। আমি আমার কর্তামশাইকে বললামও, কোনো পুজো হচ্ছে এখানে? তিনি বললেন না, এখানে টিনেজাররা আড্ডা মারে সন্ধেবেলা হলেই, তাই এত বাইকের লাইন। চলুন ভেতরটা দেখি তাহলে। দেখছেন কত সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে লালকার মাঠ আমরা বলে থাকি। এই যে সামনে এই স্টলগুলো বসেছে খাবারে আমার বাঁ দিকে, আর ডান দিকে হচ্ছে একটা ছোট্ট মতো পার্ক। সামনে আরও বসার জায়গা রয়েছে। বাহ, দেখছেন এটা কি সুন্দর করে লাগিয়ে রেখেছে। মনটা মুগ্ধ হয়ে গেল এসে। রাস্তার মধ্যে কি সুন্দর আলপনা দিয়েও রেখেছে। আমরা তো অবশ্য টিনেজার নই। মা, এখানে ঢুকে দেখি শুধু কলেজ স্টুডেন্ট টিনেজাররাই নয়, অনেক বাচ্চা থেকে বয়স্ক লোক পর্যন্ত এখানে এসে আড্ডা মারছে। আজকে তো অবশ্য রবিবার, একটু কাছের মানুষ, বন্ধু বান্ধব, পরিজনদের নিয়ে একটু আড্ডা মারতে এসেছে এখানে। এই যে আমার বাঁ দিকে দেখছেন লায়লকা প্লেগ্রাউন্ড, এখানেই তারা আসছে আড্ডা মারতে। এই যে আমার ডান দিকে এই পুকুরটা খুব সুন্দর, প্রচুর হাওয়া দিচ্ছিল এই পুকুর থেকে। তো চলুন আজকের ব্লগটা এই অবধিই থাক। পরের দিন আবার নেক্সট ব্লগ নিয়ে আমার সাথে দেখা হবে আপনাদের। ততক্ষণ আপনারা যদি পছন্দ হয় ব্লগটা, একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।